আমি প্রধান। প্রধান? আপনি কেন প্রধান হবেন? এখানে প্রধান স্যারেরা। আরে আমার নাম প্রধান। ওর সাথে এটা আবার কে আসছে? আরে এত চিন্তা কিসের তোমার? প্রধান ভাই আছে না? শান্ত থাকো, দেখা যাক কি হয়। ওর পক্ষে কথা বলার লোক আছে নাকি? বলছি ভালো থাকো, ঠিক আছে? স্যার স্যার আমি এখন কি করতে পারি স্যার? আমি তো বিষয়টা দেখছি, কিন্তু আমি একা দেখলে তো আর সব সমাধান হয়ে যাবে না। আর তোমার কেসটা খুবই সেনসিটিভ। মিশকাত ভাই, কেতন ছেলেটা তো আমাদের ছোট ভাই, অত্যন্ত ভদ্র, নিতান্ত বালক বুঝি। এই ভাই, আপনি কি বললেন এটা? আপনি ঘটনার কিছু জানেন? আর আপনি কে? আমি প্রধান। প্রধান? আপনি কেন প্রধান হবেন? এখানে প্রধান স্যারেরা। আরে আমার নাম প্রধান। আহা আহা প্রধান ভাই, আপনার বুঝতে হবে এখানে আমাদের হাতে কিছু নাই। ওর ব্যাপারে যে অভিযোগগুলো এসেছে সেগুলো সব তথ্য প্রমাণ সহ এসছে। আমরা কেবলমাত্র যাচাই বাছাই করে রিপোর্টটা জমা দিচ্ছি। ডিসিশন জানাও সেটা হায়ার অথরিটির। বড় রকম কোনো সমস্যা হবে না তো? এসব ক্ষেত্রে আসলে 2-1 বছরের জন্য বহিষ্কার হয়তো হতে পারে। কি আছে? স্যার চল। চল স্যার। স্যার প্রবলেম নাই অর্থী, বলেন। স্যার আমি চাই না ওর কোনো ক্ষতি হোক। কি বল, ক্ষতি চান না? তাহলে কমপ্লেন করছেন কেন? স্যার ও খারাপ কাজ করেছে, ও শাস্তিও পাবেই, কিন্তু আমি প্রতিশোধ পরায়ণ কিছু করতে চাই না। কি রে অর্থি, কি বলছিস এগুলো তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আপু আমি তো আসতে চাইনি, আর আমি চাই না এগুলো নিয়ে আর কিছু হোক। আপনাদের নিজেদেরই তো সিদ্ধান্তের কোনো ঠিক নেই দেখছি। না স্যার, এমন কিছু না। ও নিশ্চয়ই ভয় পাচ্ছে। ওই ছেলেকে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, আপনারা এখন কি চান সেটা ফাইনালি একটু ভেবে তারপর আমাদেরকে জানান। স্যার আমি ওকে ক্ষমা করে দিচ্ছি, এটা নিয়ে আর কিছু হোক আমি চাই না। এগুলো কি বলছিস তুই? আপু আপনার সাথে তো এরকম কোনো বিষয় হয় নাই, আপনি কেন শুধু শুধু? এই জন্য না কারো বিপদে আসতে হয় না, ঠিক আছে? এরপর থেকে আমার সাথে আর কোনো বিষয়, কোনো রকম ব্যক্তিগত বিষয় আর আমার সাথে শেয়ার করবি না, ঠিক আছে? ভালো থাক। আমি কমপ্লেন উইথড্র করে নিচ্ছি, আমি ওর কোনো ক্ষতি চাই না। আমরা ব্যস্ত মানুষ, আমাদেরকে এর মধ্যে ইনভলভ করলেন কেন? তুমি ওনার একটা স্টেটমেন্ট নাও, নিয়ে আসো। কোনটা? ওই যে উনি যে এই কমপ্লেনটা উইথড্র করতে চাচ্ছে সেই স্টেটমেন্টটা নাও, আর আপনি ওনার সাথে যান, এই স্টেটমেন্টটা দেন। দেখেছো, শুধু আমি এসেছি বলে মেয়েটি আমার সম্মানার্থে মোকদ্দমাটি প্রত্যাখ্যান করে নিল। হ্যাঁ ভাই, ঠিকই বলছেন ভাই। আমি ভাবতেছি অর্থের কাছে যে সরি বলি, আর এরকম 2 নম্বরের কাজ কখনো করবো না ভাই। বাহ, এই তো উত্তম বুদ্ধির উদয় হলো তোমার। ভাই চলেন রুমের সামনে যে ওয়েট করি, অর্থে বের হোক। অপেক্ষার মতো একটি বিরক্তিকর কার্য এই বয়সে আমি করব? এটাই চাও তুমি? ভাই আপনি তাহলে থাকেন, আমি যাই।